সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। অর্থাৎ ১৫০০ বছর আগে মক্কার মুশরিকরা তারা বলতো কোরআন আল্লাহর বাণী নয়, কোরআন জাদুকরের কথা। নাউজুবিল্লাহ বলেন। এই হাজার হাজার জনতা, আপনাদের আওয়াজ হচ্ছে না। কাফের মুশরিকরা ১৫০০ বছর আগে কোরআনের বিরোধিতা করতো আর বলতো এই কোরআন প্রাচীন যুগের গল্প কাহিনী, এটি আল্লাহর বাণী নয়, এটি জাদুকরের কথা, এটি জিনের কথা, এটি মানুষের বানোয়ার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরই রচনা, এই বলে অপপ্রচার করত কাফেররা কোরআন কারীমের বিরুদ্ধে। আল্লাহ তাআলা ওই সব কাফেরদের ভ্রান্ত ধারণা, তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে খণ্ডন করে কোরআন কারীমে সূরাতুল ফুরকান নাযিল করলেন। প্রথম আয়াতে কাফের মুশরিকদের অপপ্রচারের জবাব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত মহান তিনি, যিনি ফুরকান অবতীর্ণ করেছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাতে তিনি হতে পারেন বিশ্ববাসীর জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে জবাব দিয়ে দিলেন, রে কাফেররা, মুশরিকেরা, নাপাক কাফেরের দল, এই কোরআন আমার রাসূল যে কোরআন তোমাদেরকে শোনায়, মানুষকে শোনায়, এই কোরআন প্রাচীন যুগের কাহিনী নয়, জিনের কথাও নয়, কবির কবিতা নয়, সাহিত্যিকদের সাহিত্য নয়। এই কোরআন নিজে আমি আমার বান্দা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছি। ঠিক কি না? এই হলো সূরাতুল ফুরকান নাযিল হওয়ার প্রেক্ষাপট। এই আমরা যে দুটো আয়াত পড়েছি, এই দুটো আয়াত আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কয়টি? প্রথম আয়াতে দুটি। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিন্তা করছেন যে সূরা ফুরকান আল্লাহ তাআলা নাযিল করলেন, কিন্তু এই সূরাটিতে মিথ্যাবাদীদের অপপ্রচারের জবাব দিলেন। ঠিক কিনা? প্রথম আয়াতেই মিথ্যাবাদীদের ভ্রান্ত ধারণা খণ্ডন। কোরআন কার বাণী? এত ছোট আওয়াজে নয়, কণ্ঠের সবটুকুন আওয়াজ ছেড়ে পড়ুন, কোরআন কার বাণী? এই কোরআনের বিরোধিতা ১৫০০ বছর আগে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জানাই আসতো, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উপর নাযিল হওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনের বাণী শুনে কাফের মুশরিকরা মাথা নত করে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করত। সেজন্য আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে। একমাত্র কোরআন থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম থেকে মানুষকে দূরে সরাবার জন্য আবু জেহেল চলে গিয়েছে। উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরারা নয়, কিন্তু সারা পৃথিবীর স্থানে স্থানে কাফের মুশরিক আবু জেহেলদের উত্তরসূরিরা এখনো বেঁচে আছে, যারা কোরআনের বিরোধিতা করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, শায়বাদের পক্ষে কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজ স্তব্ধ করা সম্ভব হয় নাই। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন ইস্যুতে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আবু জেহেলরা যেহেতু কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারে নাই, অপপ্রচার করে, মিথ্যাচার করে, তথ্য সন্ত্রাস করে, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতাবান নাই যারা আল্লাহর কোরআনের আওয়াজ
স্তব্ধ করে দিবে। বরং যারাই আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায় তারাই একদিন স্তব্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী শুনতে, আল্লাহর বাণী প্রচার করতে আমাদের দেশে কিছু মানুষের চুলকানি হয়। পহেলা বৈশাখে বাধা নাই, 31st নাইটে বাধা নাই, 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামে বেহায়া দিবস পালন করে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কালচারে আমার দেশের তরুণ তরুণী সংস্কৃতি হিসেবে ধারণ করে জাহান্নামের আসামিতে পরিণত হচ্ছে, সেই দিকে খেয়াল নাই। করোনা ভাইরাসকে কেন্দ্র করে যারা কোরআনের মাহফিল বিভিন্ন প্রান্তে বন্ধ করে, করোনার চেয়ে ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা? কোরআন আল্লাহর বাণী। মিথ্যাচার ইস্যু দেখিয়ে তার আওয়াজ বন্ধ করা যায় না। ঠিক কিনা? বন্ধ করতে যারাই চাইবে তারাই বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, দুটো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলবেন না? এটি তাদের প্রথম বৈশিষ্ট্য। 1 নাম্বার। প্রথমে বুঝতে হবে রহমান, রহমানের বান্দা বলেছেন। কার বান্দা? রহমানকে। জোরে, রহমানকে। আল্লাহ। রহমান কেন? তিনি এত বেশি দয়ালু, সীমাহীন দয়া তার। দেখুন আমার আল্লাহ কেমন দয়ালু। যেদিন থেকে আগুনকে আগুন হিসেবে, পানিকে পানি হিসেবে নির্ণয় করতে শিখেছেন, জানেন সেদিন থেকে মানুষ গুনাহ করে, পাপ করে, সত্যের সীমা লঙ্ঘন করে পাপাচারে লিপ্ত হয়। কিন্তু যখন একটিবার তাওবা নাসুহা করে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো ছেড়ে দেয়, সারা জীবনের গুনাহগুলো একটি তওবার কারণে আমার দয়ালু আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সেজন্য আমার আল্লাহ রহমান। ঠিক কিনা? তিনি কেমন রহমান? তিনি বলেছেন রহমানের বান্দা বলে সম্বোধন করেছেন। বান্দা বলেছেন। কি বলেছেন? কথা বলেন। বান্দা। বান্দা তারাই যারা আল্লাহর অনুগত, আল্লাহর প্রিয়, তারাই হলো বান্দা। আব্দুল, দাস, দাসত্ব ও গোলামি করা। আর যে দাসত্ব ও গোলামি করে সে হচ্ছে আবিদ। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার প্রিয়, তার অনুগতদেরকে বান্দা বলে সম্বোধন করতে পছন্দ করে। যেমন পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি হলো আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন কারীমের 7টি জায়গায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলে সম্বোধন করেছেন। যেমন কোরআন কারীম সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন কত মহান তিনি, পবিত্র সেই সত্তা তিনি, যিনি ফুরকান, যিনি রাতের একটি অংশে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেরাজের কথা, সফরের কথা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার প্রিয় রাসূল গিয়েছেন। ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযমে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে সকল নবী ও রাসূলদের সামনে তিনি ইমামতি করেছেন। সুম্মা দাখালতু বাইতুল মুকাদ্দাস ফাজুমিআ লিয়াল আমবিয়া ফাকাদ্দামানি জিবরাঈল হাত্তা আম্মামতুহু
রাসূলুল্লাহ বলে, আমি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছি, আমি দেখতে পেয়েছি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী সেখানে দাঁড়ানো। নামাজের জামাতের সময় হয়ে গেল, ইমামের জায়গাটি শূন্যস্থান হয়ে গেল, কেউ সামনে যায় না। জিবরিল আমিন আমাকে হাত ধরে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন, আর বললেন, হুজুর, আজকে লাখের উপর নবীর সামনে আপনি রাসূল ইমামতি করবেন। হুজুর বলেন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর সামনে ইমামতি করলাম। আমার প্রিয় ভাইয়েরা, আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বান্দা বলে সম্বোধন করেছেন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বান্দা বলে সম্বোধন করতে যে কোরআন কারীম সূরাতুজ জুমারে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় মানুষকে ডাক দেন, হে আমার বান্দারা, যারা সত্যের সীমা লঙ্ঘন করেছ, অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হয়েছ, নফসের উপর জুলুম করেছ, বাড়াবাড়ি করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে অর্থাৎ আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় অনুগত যারা, তাদেরকেই বান্দা বলে সম্বোধন করেন, ঠিক কিনা বলেন? সকল মানুষ আল্লাহর বান্দা নয়, সকল মুমিন আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা সেই ব্যক্তি যে তার কান দিয়ে, চোখ দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ তাআলার বিধান মানে, সেই হলো আল্লাহ তাআলার বান্দা, ঠিক কিনা? যে তার অন্তর, তার চোখ, তার কান, তার চোখ, তার কান, তার অন্তর দিয়ে আল্লাহ তাআলার বিধান মানে, সে আল্লাহর বান্দা। সে কি? আল্লাহর বান্দা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় যারা, তাদেরকে বান্দা বলে সম্বোধন করতে যে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং তাদের সাথে যখন মূর্খ ব্যক্তিদের কথা হয়, তখন তারা বলে সালাম। আমরা প্রথমে শুনবো, বিনয়ী হয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আই বিসাকিনাতিন ওয়া তাওয়াদুইন, পৃথিবীতে প্রশান্তি ও বিনয়ের সাথে চলতে হবে, ঠিক কিনা বলেন? অহংকারের সাথে চলা যাবে না, বিনয়ের সাথে চলতে হবে। এই দুনিয়ায় যারা বিনয়ী হয়ে চলে, তারা রহমানের বান্দা, ঠিক কিনা? আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? কোনো পাহাড় সম হতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি যত জোরেই হাঁটেন, যত জোরেই চলেন না কেন দুনিয়ায়, আপনার কারণে, আপনি জোরে হাঁটার কারণে, চলার কারণে কি জমিন বিদীর্ণ হবে নাকি? কথা বলেন। আপনি কেন ভাই, যদি কয়েকশো হাতিও একসাথে হেঁটে যায়, আমার আল্লাহ তাআলার জমিনের তো কিছুই আসে যায় না, কিছুই হয় না, ঠিক না ভাই? ঠিক। মানুষ হয়ে আপনি যত জোরে হাঁটেন, যত জোরে চলেন, আমার আল্লাহ তাআলার জমিনের কিছুই হবে না। জমিন বিদীর্ণ হবে। এবং নিজেকে যতই ক্ষমতাবান মনে করেন, ক্ষমতাশীল মনে করেন, ক্ষমতাশীল মনে করেন, এবং নিজেকে যতই উঁচু মনে করেন, বড় মনে করেন, আপনি কি কখনো পাহাড় সম হতে পারবেন? পারবেন না। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগা
والجبال طولا জমিনে দম্ভ ভরে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবে না। আবার অন্যত্র আল্লাহ বলেন ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ তাআলা বলেন জমিনে দম্ভ ভরে পদচারণা করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সেজন্য আল্লাহ নিষেধ করেছেন জমিনে দম্ভ ভরে পদচারণা করো না, দাম্ভিক অহংকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ঠিক কিনা বলে? তাহলে ধনী গরিব সাদা কালো আমরা মুমিন মুসলমান সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা বলে? অহংকার গুলো ছেড়ে দিতে হবে, অহংকার মুক্ত হয়ে চলতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে বিষয়, যখন মূর্খদের সাথে কথা হবে তাদের সাথে তাদেরকে বলা হবে সালাম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের সাথে যখন মূর্খ ব্যক্তিদের কথোপকথন হয় তখন তারা বলে সালাম। মুফাসসিরগণ লিখেছেন আই ক্বাওলান ইয়াসলামুনা ফীহি মিনাল ইসমি, অর্থাৎ তারা মূর্খ ব্যক্তিদের সাথে এমন ভাবে কথা বলবে যেন তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ঠিক কিনা? অর্থাৎ মূর্খ ব্যক্তি আপনাকে কথায় গালি দিবে, আপনি গালি দিবেন? জোরে বলেন না। যখন আপনি মূর্খ ব্যক্তির সাথে কথা বলবেন তখন সে আপনাকে গালি দিবে এক পর্যায়ে, আপনি কি তাকে গালি দিবেন? খারাপ ভাষায় কথা বলবে, আপনি কি খারাপ ভাষায় কথা বলবেন? বলবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ ব্যক্তিদেরকে গালি দিতে নিষেধ করেছেন। তাদের সাথে এমন ভাবে কথা বলবেন যেন আপনি নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, এমন ভাবে কথা বলতে হবে। সেজন্য আর মূর্খ কারা সেটাও তো দেখার বিষয়। আমরা তো মনে করি এলাকায় যে লোকটি খেত খামারে কাজ করে সারাদিন পরিশ্রম করে রাতের খাবারের জন্য, রাতের খাবারটা মুখে তোলার জন্য, কোন স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ভার্সিটিতে যায় নাই, কলেজে যায় নাই, প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই, তাকে আমরা মূর্খ মনে করি। কিন্তু কোরআনে তাকে উদ্দেশ্য করে মূর্খ বলা হয় নাই। মূর্খ কাদেরকে বলেছে আপনারা কি শুনতে রাজি আছেননি? আসল শিক্ষিত কারা আর আসল মূর্খ কারা সেটা আজকে আমরা শুনবো। শুনবেন? এখানে আল্লাহ তাআলা যে বলছেন মূর্খদের সাথে যখন ইমানদারদের কথা হয়, রহমানের বান্দাদের, তখন তারা বলে সালাম। অর্থাৎ মূর্খ ব্যক্তির সাথে যখন কথা হবে তখন আপনি তাকে এড়িয়ে যাবেন। সালাম মানে আমি তোমার থেকে দূরে সরে পড়লাম, এই সালাম মানে শান্তি নয়, আসসালামু আলাইকুম এটা নয়। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটি লোক স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখদের জবান থেকে আল্লাহর কোরআন এবং সুন্নাহ অমেয় বাণীগুলো শুনে মাথা নত করে সে আখিরাত বিশ্বাস করে নেয়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে। সে যখন আল্লাহর একত্বে বিশ্বাস এনে রিসালাত, খাতমুন নবুওয়াত বিশ্বাস করে, ঈমানের মৌলিক বিশ্বাসগুলি স্থাপন করে, তখন সে খাঁটি মানুষ, খাঁটি বান্দায় পরিণত হয়ে যায়। আরেকদিকে আরেকটি লোক স্কুলে পড়েছে, কলেজ শেষ করেছে, ভার্সিটিতে গিয়েছে, বাংলাদেশ নয় বাংলাদেশ শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সেখান থেকে শিক্ষার ডিগ্রি মাথায় নিয়ে বাংলাদেশে এসেছে। কিন্তু এসে যখন আল্লাহর কোরআনের বিধানের বিপক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তারা আর শিক্ষিত থাকে না, তারাই হলো
সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা বলেন? একটি লোক কোন স্কুল বা মাদ্রাসায় পড়ে নাই, তার প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই, কিন্তু সে আপনার আমার দৃষ্টিতে মূর্খ মনে হলেও সে আলেম ওলামা পীর বা সাহেবদের জবান থেকে আল্লাহর কোরআনের বাণী শুনে সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, চোখ বন্ধ করে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর বিধিবিধানকে বিশ্বাস করে সে খাঁটি মুমিন, আল্লাহর উৎকৃষ্ট বান্দাদের কাতারে শামিল হয়। অপরদিকে স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ভার্সিটি শেষ করে অক্সফোর্ডে যারা যায়, শিক্ষার ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে, ডিগ্রির বস্তা মাথায় নিয়ে এসে যখন আমার আল্লাহ তাআলার বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিধিবিধান কোরআনের বিধিবিধান নিয়ে সন্দেহ ও সংশয় পোষণ করে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তখন তারা মূর্খ, খাঁটি মূর্খদের পরিচয় বহন করে। ঠিক কিনা বলে? তারাই হলো কোরআনের ভাষায় মূর্খ। শুধু মূর্খ নয়, তারা নিকৃষ্ট, চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট বলেছেন। যে সকল বুদ্ধিজীবীরা আলেম ওলামার বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে, ওই সব বুদ্ধিজীবীরা, কাফের, মুশরিক, অমুসলিমরা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে আমরা মূর্খদের সাথে যখন কথা হবে তখন আমরা বলবো সালাম। এই সালাম মানে কি? আমি তোমার থেকে নিরাপদে সরে গেলাম। ঠিক কিনা বলেন? অর্থাৎ এমন ভাবে কথা বলবেন, সে গালি দিলে আপনি তাকে গালি দিবেন না, নিরাপদে এড়িয়ে যাবেন। তবে বুদ্ধিজীবীরা এখন হেদায়েতের পথে আসতেছে। ঠিক কিনা? দেখছেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ শো? আপনারা যেই দরবারের মাহফিল এসেছেন, জলপুরি দরবার, আনিসিয়া জলপুরি খানকা শরীফের বার্ষিক মাহফিল এসেছেন, পাঞ্জাবি থেকে জাতিকে রক্ষা করতে তার ওয়াজ মাহফিল নিষিদ্ধ করুন, যেখানে থেকে পাওয়া যায় সেখানে প্রতিহত করুন। ঠিক কিনা বলেন? তাকে মুশরিক ফতোয়া দেওয়ার কারণে এক সময় সে আল্লামা আব্বাসী হুজুরকে কদমবুসি করত। আজ থেকে 6 মাস আগেও সে কদমবুসি করত। এখন সে আল্লামা আব্বাসী হুজুরের বিপক্ষে মিথ্যাচার করে যাচ্ছে, সে আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করে যাচ্ছে। সে চ্যালেঞ্জ করেছে তার গান নাকি জায়েজ আছে, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এটা নাকি হালাল, এটা নাকি জায়েজ। যেখানে শত শত আলেম, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের প্রাণ প্রিয় উস্তাদ ও শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী পীর সাহেব জলপুরি হুজুর নেহালগঞ্জ ফেরি পার হচ্ছেন, সবটুকুন শক্তি উজাড় করে একবার করে আলহামদুলিল্লাহ বলেছেন। যদি সে আমাদের হুজুরের সামনে 1 পৃষ্ঠা ফতোয়া স্বামী থেকে পড়তে পারে, 1 কোটি টাকা তাকে দেওয়া হবে। এখন সে 1 কোটি টাকা আগে চায়। যেই লোক কোরআন কারীম দেখে জের জবর দেওয়া, কোরআন কারীম দেখে একটি আয়াত পড়তে তার 14টা ভুল হয়, সে ফতোয়া স্বামীর ইবারত জের জবর ছাড়া কিভাবে পড়বে? সে যে ফতোয়া স্বামী পড়তে পারবে, এটা কেমন কথা? এই কথা বললে আমরা বলি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আল্লাহ কোরআনের একটি আয়াত যে গিয়াসউদ্দিন তাহিরি দেখে দেখে জের জবরওয়ালা কোরআন পড়তে পারে না, 14টা ভুল করে, সে ফতোয়া স্বামী ইবারত নাই যেখানে, সেখানে কিভাবে সে পড়বে 1 পৃষ্ঠা? এটাকে বললেই বিশ্বাস করা যায়? তারপরেও আমরা বলেছি ফতোয়া স্বামী যদি পড়তে পারো 1 কোটি টাকা তোমার হাতে দেওয়া হবে। সে চ্যালেঞ্জ গ্রহণ করে না। চ্যালেঞ্জ গ্রহণ না করে তার কিছু চামচা শহীদুল্লাহ জেহাদি, তারপর তার শ্যালক তানবীর সহ আরো যারা আছে, বন্ড আলাউদ্দিন ফাসাদি, এ বন্ড বক্তা, এগুলোকে দিয়া
সে হক্কানি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারে বেয়াদবিতে লিপ্ত আছে। সাবধান করে দিচ্ছি, ভণ্ড বাউল বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে ওয়াজ করতে পারো না। পূর্বে বহুবার তোমাকে স্টেজে জনতা ভণ্ডামি করার কারণে জুতা পিটা করেছে, যার ভিডিও এখনো ইউটিউবে বিদ্যমান আছে। ঠিক কিনা বলেন? মুরব্বীদের মুখে শুনেছি, যার লাজ নাই শরম নাই তাকে জুতা পিটা করলেও নাকি লাজ হয় না। গিয়াসউদ্দিন তাহেরীর বেলায় সেটাই দেখতে পাচ্ছি। বহুবার জুতা পিটা খেলো স্টেজে। বাংলাদেশের ইতিহাসে কোন ভণ্ড বক্তাকে স্টেজে জুতা পিটা করা হয় নাই। চূড়ান্ত পর্যায়ে ভণ্ড হওয়ার কারণে গিয়াসউদ্দিন তাহেরীকে সাধারণ সুন্নি জনতাই জুতা পিটা করেছে স্টেজের মধ্য দিয়ে। এরপরেও তার হেদায়েত হয় না। আবারও বলছি, ভণ্ডামি ছেড়ে দাও, আল্লামা আব্বাসীর বিরোধিতা ছেড়ে দাও। যদি আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা না ছাড়ো, আল্লাহর ধন খাজাকে দিয়ে, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানকে পরিহার করো, প্রত্যাখ্যান করো। এখনো সময় আছে। এই গান ছেড়ে দিয়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশবাসীর কাছে ক্ষমা চাও। যেই সকল আলেমদের বিরোধিতা করেছো, গালি দিয়েছো, ওই সব আলেমদের কাছে ক্ষমা চাও, তাহলে বাংলার জনতা তোমাকে ক্ষমা করবে। নতুবা তোমার জন্য শিক্ষা নেওয়া উচিত তোমাদের জাত ভাই আলাউদ্দিন জিহাদির কাছ থেকে। আলাউদ্দিন এদেশের হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে 1 মাসও টিকতে পারে নাই, জেলখানায় বন্দী হয়েছিল। ঠিক কিনা বলেন? তারপরে তুমি তোমার জাত ভাই নকশেবন্দি থেকে শিক্ষা নিতে পারো। নকশেবন্দি আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করে 1 মাসও বাংলায় টিকতে পারে নাই, বাক্সবন্দিতে পরিণত হয়েছিল। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। গিয়াসউদ্দিন তাহেরীকে কুফরি এবং শিরকের ফতোয়া দিয়েছেন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম, বাংলাদেশের আলেমদের মাথার তাজ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জয়পুরি হুজুর, তারপরে শামসুল হক ফরিদপুরি উত্তরসূরি, তিনিও তাকে মুশরিক ফতোয়া দিয়েছেন। মুফতি মুস্তাকুন নবী, তিনি কুখ্যাত গিয়াসউদ্দিন তাহেরীকে দাজ্জাল বলে ফতোয়া দিয়েছেন। চরমোনাইর মুফতি ফয়জুল করিম সাহেব তাকে কাফের এবং মুশরিক ফতোয়া দিয়েছেন। সকল আলেমদের ফতোয়ার বিরোধিতা করে যেই তাহেরী বক্তব্য দিচ্ছে, জোর গলায় কথা বলছে, প্রশাসনের কাছে দাবি করছি এই ভণ্ড বক্তাকে গ্রেফতার করে বাক্সে বন্দী করুন। বাংলাদেশের মানুষের ঈমান এবং আকীদাকে হেফাজত করুন। ঠিক কিনা বলেন? বাংলাদেশে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কোন প্রকার ভণ্ডামি বাংলাদেশে চলবে? চলে আসছে মানে বুঝি ইসরাফিল পণ্ডিত, ইসরাফিল পণ্ডিত, ইসরাইল